আরেকটা কাজ বেড়ে যাবে, সেটা হলো প্রচুর গান বাজনা বাদ্যযন্ত্র, মুসলমানদের মুসলিম প্রোগ্রাম অনুষ্ঠান, তার মধ্যেও ড্যাক্স ডিজে বাজাইয়া ধুমধাড়াক্কা মসজিদের ইমাম মুসল্লিদের নামাজ পর্যন্ত ডিস্টার্ব করে, ঠিক না? হ্যাঁ, ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, ছোট অল্প বয়সী ইমাম, মশলা মশলা তেমন জানে না, কয় হুজুর এই নামাজের মধ্যে 2 ফুট পেশাব বাড়ে গেলে কি নামাজ ছুটে যায় নাকি? কি কইটা তুই ইমামতি পেশাব বাড়ে গেলে নামাজ নাই নাকি? অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। তো তার মধ্যে আছে না পেশাব পায়খানা রাস্তায় দিয়ে কিছু বেরোলি, তা তো আছে। তো কি হয়েছে কি? হুজুর আমার সাহেব মুসল্লি বুড়ো একজন, এই পাশের বাড়ির যুবকরা মুসলমানি অনুষ্ঠানে এমন বেগে ঢোল বাজাচ্ছে, বুড়ো 3-4 জনের এই ঘটনা ঘটিয়ে গেছে। না ওকে নামাজ শেষ করতে তো আমারও নামাজ হয়নি, ও বলে মুতে দিছে নামাজের মধ্যে ঢোলের বাড়ির ঠেলায়। আচ্ছা, সারা রাত ঢোল-ডগর বাজাবাজি আছে না নাই? উলামার একটু পিকনিক করতে যাবে, আরে ঢোলের বাড়ি। আর আমাদের এই যে মৌলবীরা ইসলামী সঙ্গীত বানাইছে, হ্যাঁ ইসলামী সঙ্গীত, এর ভিতরে যে বেগে বাজায় এর ভিতরে ওর সাথে মিউজিক দিয়ে দেয়, এটা হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যেভাবে মিউজিক দেওয়ার ভিতরে আর যেভাবে ঢোলের বাড়ির মতো আওয়াজ হয়, শব্দই ওর গজলই বোঝা যায় না। আগের গজল কত মায়াবী গজল ছিল, হ্যাঁ? মাও কান্দে বাপো কান্দে, কান্দে ভাই ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে মেয়ে কান্দে, আব্বা স্ত্রী কান্দে, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। আমার তো সুর নেই, গলা ভাঙ্গা। সুরওয়ালারা টান দিলে মানুষের চোখের পানি পড়তে বাধ্য হবে। আরে এখন গান গায় ইসলামী সঙ্গীত, ইসলামী না কি দূরিতে তো শব্দ বোঝা যায় না, মনে হয় যেন হিন্দুরা দুয়া গাচ্ছে আর ওই রবি ঠাকুরের গান গাচ্ছে, মমতাজের গান চলতেছে, এইরকমই বোঝায়। সাথে তো ঢোলের বাড়ি আছে। কোন উলামা ইকরাম এই গানকে সমর্থন করে না, ও আমি সহ্য করতে পারি না। শেষ করে ফেলেছে, ওয়াজের নূর নষ্ট করে ফেলাইছে। এরপরে জহারাতিল মাযিবাল কায়নাত ও সুরিবাতিল কুমুর, 14 নম্বর হলো মদ বেড়ে যাবে, গাঁজা এবা ফেনসিডিল বিভিন্ন প্রকারের মাদক বেড়ে যাবে, 14 নম্বর। আর 15 নম্বর ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, আর শেষকালের পাঙ্কু পুঙ্কুরা আইছে আগের বড় বড় মানুষদেরকে সমালোচনা করবে। ই কি ছিল, ও কি ছিল, ও কি রে গেছে, ও কি জিয়া কি রে গেছে, এর সাত দেশের কি রে গেছে, মজিবার কি রে গেছে, উনি সব করার জন্য বইছে। কতক্ষণ পুরানে মুরব্বীদেরকে সমালোচনা। আগের হুজুরা লেখাপড়া জানতো না, কলেজে 2 অক্ষর পড়িয়ে কহেন ছটি বই বগরে নিয়ে 8 টাকা তারাবির পাইতারা দিয়ে বেড়াচ্ছে। আব্দুল মালিক সাহেব কি জানে, হাটাজারি হুজুর কি জানে, নাসির হুজুর কি জানে, তুই সব জানিস, একটু সামনে বয়, তোর হাদিস খুলিয়ে দেবো। আজকে হুজুর বুখারী শরীফ পড়াইছে, ওর একটা লাইন যদি তুই পড়তে পারিস আমি 1 মাসের ইনকাম তোরে দিয়ে দেবো। একটা লাইন যদি তুই রিডিং পড়তে পারিস। আহলে হাদিস কলাতি এসে 6 পাতার বুখারী বগল বইয়ে নিয়ে তারাবি বেশি বেড়াচ্ছে। ভাবি এই যে তারাবি 8 টাকা নেন, কি দিস? কহেন বুখারী শরীফ। বুখারী দিন নাসির হুজুর কলে এক খারের গায়ে 7 কেজি ওজন, তোর বগলে এত বুখারী? ও বুখারী বাইরেও না, বগলে তে হসমটা নিয়ে ছেড়ে আল্লাহ জানে, হস করে টেনে বুখারী দেয়। দাতাল কোন জায়গা ইসলামে শেষ করে দিয়েছে। পাঙ্কু পঙ্কুরা তবলিগ করে বড় বড় উলামা ইকরামের সাথে সমালোচনা করতেছে, বেয়াদবি করতেছে, টঙ্গীর ময়দানে যে যুদ্ধ করতেছে, টঙ্গীর ময়দানে রাতের অন্ধকারে বুড়ো বুড়ো মুরব্বীদেরকে তাদের উপর আক্রমণ করে মারপিট করতেছে পাঙ্কু পাঙ্কু তবলিগওয়ালারা, যুবক। তারা আগে ছিল সন্ত্রাস, ডাকাত, গাঁজাখোর, পাগড়ি একটা বান্ধি, এখন অন্য কায়দায় সন্ত্রাসী করতেছে। তখন এগুলি সব কিয়ামতের আলামত। এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। ধ্বংস করতে হবে। এবার আমেরিকা আর ন্যাটো বাহিনী 42টা রাষ্ট্র, বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী যেই 42টা রাষ্ট্র নিজেরা অস্ত্র তৈরি করতে পারে, কারো কাছে অস্ত্র কিনা লাগে না, যার ভিতরে আমাদের মুসলিম কান্ট্রি তুরস্ক ছিল। এই 42টে ন্যাটো বাহিনী নিয়ে এবার আমেরিকার নেতৃত্বে মাইল শুরু করছে, তারাও মারছে 20 বছর।
20 বছর যাবত মারছে, মাত্র 16 মাস মারছে ফিলিস্তিনের গাজার উপরে। দেখেন গাজার কিছু নাই, ছবি তো আপনারা দেখেন মাঝে মাঝে। আর 20 বছর পর্যন্ত 42 দেশ জুটে যদি মারে তাহলে আফগানের কি থাকে? মাটি পুড়ে তামা হয়ে গেছে। গাছে ও দেশে ডালিম আর আনারের গাছ, এই হলদের চাষ ফসল আর জাফরানের চাষ। এই ডালিম গাছই রয়েছে, কিন্তু গোলা বারুদের আগুনে মাটি পুড়ে এমন হয়ে গেছে 1 কেজি ডালিম হইতে 5টা 6টা ডালিম লাগে। ছোট্ট ছোট্ট গ্রাম্য গয়া পেয়ারার মতো হয়ে গেছে। 1 কেজি ডালিম হইতে 5টা 6টা গয়া লাগে, 5টা 6টা ডালিম লাগে। আর জাফরানের খেত পুড়ে আমাদের দেশে চৈত্র বৈশাখ মাসে প্রচুর খরা হইলে দেখবেন ঘাসগুলো দুবলোগুলো একেবারে খড়ের মতো শুকাইয়া যায়। খাওয়া ঘাসের মতো, খাওয়া ফসলের মতো করে দেশে কোনো উর্বর ক্ষমতা নাই। মাত্র আজ থেকে 2 বছর আগে 3 বছর আগে 21 সালে আফগানিস্তান ফিরে আবার এই ন্যাটো বাহিনীকে তাড়াই দিয়া আমার মুসলমান যুবকরা রেডি হয়ে যাও। যদি বিশ্বের কোনো পরাশক্তির সাথে লড়াই লাগে, মুসলমানের সন্তান হইয়া ইসলামী ময়দানে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, কারা কারা রাজি আছে? এখনই যদি জিহাদের ডাক আসে, সকলের হাত দেখতেছি না কেন, কি ব্যাপার? অন্য টান আছে। আমলিগ করেন, আমলিগের জায়গায় করেন, বিএনপি করেন, বিএনপির জায়গায় করেন, কিন্তু ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি ইন্ডিয়ার সাথে লড়াই লাগে করতে রাজি, আমেরিকার সাথে লাগলে রাজি, যে দেশের সাথে লাগবে মুসলমানদের সাথে আমরা মর্দে মুজাহিদ বলেন, ঠিক কি ঠিক না? আমাদের নারায় তাকবীরের ধ্বনি শুনে তারা হতভম্ব হয়ে যাবে। মাত্র কয়েকজন মৌলবী, হাতে তাদের কোনো বড় ধরনের অস্ত্র নাই, ক্লাসিনকভ রাইফেল, চায়না নরমাল রাইফেল, এই রাইফেল দিয়ে আমেরিকার মহাশক্তি 42টা রাষ্ট্রের সাথে 20 বছর যুদ্ধ করে মোল্লারা জিতছে না ঠকছে? ঠকছে না জিতছে? একটু বলবেন না, লজ্জাতে? হুজুররা যেছে ওই কি মুখ দিয়ে কোয়া যায় নাকি? তোমরা যেত, তোমরা তো যেত না, তোমরা তো ঢুকে যাও সব জায়গা। একটু বিদেশে ক্রিকেট খেলতে যাও, সে জায়গাতে ঘটি কম্বল গুছাই বসতে ভেনে ভেনে বাড়ি চলে আসো। আসার সময় তোমাকে বিমানও দেয় না। জীবনও বাইরে যাই একটা আতল ভাঙ্গা 4 কাপও আনতে পারো না বিশ্বকাপ খেলায়, জিততে তো পারো না। মৌলবীরা তো সব যেতে, সারা পৃথিবীর বড় আলেম বাংলাদেশে, সারা পৃথিবীর বারবার কি বলা হয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হাফেজ বাংলাদেশে। কথা কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশের কোন মাসালার জন্য বিদেশে যাওয়া লাগে না। যে দেখেন হাটাজারি, পটিয়া, চট্টগ্রামের বড় বড় মাদ্রাসায় বিদেশের ছাত্র কি পরিমাণ পড়ে পড়ে আলেম হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। ও দোস্ত, যদি যুদ্ধ আসে তাহলে আমরা যুদ্ধ করব। ক্লাসিনকভ ইমানি শক্তি। আল্লাহ পাক বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। যদি তোমরা 20 জন ইমানি বলে বলিয়ান হয়ে ইমানদার দাঁড়িয়ে থাকতে পারো, মাত্র অনলি 20 জন, 200 জন কাফের যত বড় অস্ত্র নিয়ে আসুক, অস্ত্র শস্ত্র সহ তারা পরাজিত হবে। ইমানের শক্তির চাইতে বড় কোনো অস্ত্র হতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? হকের পক্ষে হয়ে যদি আপনি ময়দানে নামেন, বাতিল পক্ষের হাতে যত অস্ত্র থাকুক তারা অস্ত্রের ব্যবহার করার সময় পাবে না, সব ফেলে রেখে পালাইতে বাধ্য হবে। আমেরিকা আলা পালাইছে মাত্র কয়েকজন মোল্লার হাতে ক্লাসিনকভের গুলিতে। 8,000 কোটি মার্কিন ডলার, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই রেখা, সরঞ্জাম ফেলাই রেখা, হেলিকপ্টার বিমান ফেলাই রেখা, কামান ট্যাঙ্ক ফেলাই রেখা, এমনকি নিজেদের প্রয়োজনীয় সামানও নিতে পারে নাই। অনেকে ল্যাংটা হয়ে ঘুমাচ্ছিল, ওই অবস্থায় দড়ি মারছে, কাপড় পরারও সময় পাই নাই, মৌলবীকে ধাওয়ায়। আপনিও যদি ইমানদার ইমানি বলে বলিয়ান হয়ে থাকতে পারেন, বাংলার জমিনে আবারও সুখ শান্তি আল্লাহ দিতে বাধ্য। ঠিক কি ঠিক না? এই শান্তির ডোনটা কেন পাইছে? যাকেন শান্তি। আমাদের বাড়ির মসজিদ মাদ্রাসার আফগানিস্তানের থেকে এক তবলিগ জামাত আসছে, 8 জনের এক জামাত, 12 জন, 4 জন বাঙালি আর 8 জন আফগানি। আফগানি ফিল্ডে যুদ্ধ করা মুজাহিদ, বাংলাদেশে ওটা কাজ করতেছে বিভিন্ন। আমার মাদ্রাসার মসজিদে 2 দিন সময় দিয়েছে। জিজ্ঞেস করলাম কেমন, কত প্রকারের যে আফগানি ফল আনছে, একটু আমাকে খাওয়াচ্ছে, যা জীবনও চোখে দেখিনি। এগুলো কোত্থেকে? আমাদের আফগানের ফল। এগুলো ছিল না, নষ্ট হয়ে গেছিল, গোলাবারুদে সব নষ্ট হয়ে গেছিল। এখন আল্লাহ তাআলা 2 বছরে কুরআনী আইন বাস্তবায়নের কারণে, ইসলামী শাসন ব্যবস্থার কারণে পরিপূর্ণ শরীয়ত বাস্তবায়ন করছি। জিনার বিচার হবে পাথর মারা, জিনার বিচার হবে চাবুক মারা,
চলছে আফগানিস্তানে, চোরের বিচার হবে হাত কাটা চলছে আফগানিস্তানে, আর কতলের পরিবর্তে কতল বিচার চলছে আফগানিস্তানে। সমস্ত কোরআনী শাসন ব্যবস্থা চলার কারণে আল্লাহ পাক কি রহমত দেশে শুনবেন, কয় সেই গাছই রয়েছে, ডালিমের গাছও পাল্টাই নেই, মাটিও পাল্টাই নেই, গাছ সেইটাই রয়েছে। এখন এক ডালিমই 1 কেজি, কন্যা সুবহানাল্লাহ। এখন 1 কেজি 1 ডালিম, আগে 1 কেজিতে 5 ডালিম 6 ডালিম লাগতো, এখন সেই গাছেই ডালিম ধরে 1 ডালিমে লোকজন বেশি বসে গেছে, হুজুরকে লোক হয়েছে কালেকশন করা। 1 টাকাও দেবেন না, ওয়াজ হবে খালি, ঠিক আছে? 1000 2000 দেবেন, 1 টাকার কি দেয় শোনা? একটা তো নাইও। আমাকে ডক্টর ইউনুস সরকার আইছে, সে সব তার দাম বাড়াই দিয়ে 5 টাকায় কোনো বাজার নাই, তাই তো শুনতেছি দোকানদাররা কয়। সিগারেটের দাম কত? 2 সিগারেট খাবো হুজুররা, তাও খাওয়ার কায়দা নেই, দাম বাড়িয়ে 8 টাকা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এর সব খোদার গজব, এগুলো সব কি খোদার গজব। দ্রব্যমূল্য আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, এটাও কিন্তু খোদার গজব। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এই ধর্ম কোন দিক দিয়ে টের পাবি রে? দেখছেন আমেরিকা আলারে, আমেরিকা আলা ওই জায়গায় বসে গুটি চালায়, মাঝখানে সন্ত্রাস বানাইছিল ইসরায়েলের নেতানিয়াহুরে, ওর বাহিনীরে, আর মূল মুরব্বী কিন্তু ওই জো বাইডেন আর নেতা ডোনাল্ড ট্রাম্প আসার আগেই পাইতারা দিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেব। আল্লাহ কয় হ্যাঁ ঠিক আছে, তুমি মধ্যপ্রাচ্যে জ্বালাও আর আমি তোমার হেনে জ্বালাই। একটা মেজার কাঠি লাগে নাই, বাতাসে আর গাছের ঘষায়, বাতাসে আর গাছ আর পাথরের ঘষায় আগুন তৈরি হইয়া কিভাবে মারছে। যারা যুবকরা ফেসবুক দেখে থাকো, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আফগানিস্তানের ভূখণ্ডের মানচিত্রে দেখো, যে সাইজের ক্যালিফোর্নিয়ার ভূখণ্ডটা সেই সাইজের যতটুক জায়গা পড়ছে, আফগানিস্তান গাজার ভূখণ্ড যেমন যে ম্যাপে, ক্যালিফোর্নিয়ার ভূখণ্ড সেই ম্যাপে হুবহু ততটুক জায়গাকে শেষ করে দিছে। তোমরা পুরাইছো 16 মাস আর আল্লাহ পুরাইছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ। এরপর আজকে রাত্রে খবর দেখলাম সামনের সপ্তাহে নতুন করে আবার আসতেছে, সেটা আরো ভয়াবহ, তা ঠেকানোর মতো কিছু নাই। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মারবো টেরও পাবি না, খালি উড়ো আসবে, ডাল কয় দিক পাবি, খালি উড়ো আসবে, উড়ে আসবে, কোপ হতে থাকবে ঠাকা, এক জায়গা নিবে আর এক জায়গা চলে, এক জায়গা নিবে আর দাদির মতো, দেখছেন না কুকসিতি দাই দিচ্ছে, ওই মালুম যে বগলের মধ্যে খালি খাই যাচ্ছে, এ জায়গা চারটি দেয় যে কানসিরের এই জায়গা খানিক চাক ধরছে, ঠিক না? এক জায়গা চারটি না, চারটি আর এক জায়গা, একে টাইমে 9টা ফ্রন্টে আগুন জ্বলতেছে, নিবেবি কয় জায়গা? আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যুবক পাগলামি করো না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি তো তাদেরটা দেখে হাসতেছো, তুমি নিজের দিকে তাকাও তো। ইস্তাফতি কলবাক, আমি মাওলানা নাসির আমার দিকে তাকাই, আমি তো বড় হুজুর, একেবারে প্রধান বক্তা সাজাইয়া নারায় তাকবীর দিয়ে আইডি নাড়ের মতো আমার এনে উপরে উঠেছে। আমি আমার খবর জানি, আমারই নিয়ে আমি ভয় পাই, আমি যে অন্যায়গুলো করি আল্লাহ তাআলা যদি ওপেন করে দেয়, সমাজে ইজ্জত তো দূরের কথা, আল্লাহ আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে। মেহেরবান আল্লাহ সত্তার, আল্লাহর এক নাম সত্তার, সত্তার মানে গোপনকারী। আমার আপনার দোষকে গোপন করে রাখছে বিদায় সমাজে মুখ দেখায় ঘুরি, কথা কর না কেন? সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, নাবালেগারা বাদ, সাবালেক থেকে নিয়ে উপর পর্যন্ত যারা যে বয়স পাইছেন, প্রত্যেকের জিন্দেগিতে এমন অপরাধ করা আছে, আমি চ্যালেঞ্জ, এমন অপরাধ করা আছে যে একটা অপরাধ প্রকাশ পাইলে সমাজে আপনাকে জুতো মারতীয় মানুষে ঘৃণা করত, এমন অপরাধ করা আছে। মেহেরবান আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন রাখছে, এই গোপনের ভিতর দিয়ে ক্ষমা চাইয়া আমাকে স্বাভাবিক হয়ে আসতে হবে, গোপনীয়তার ভিতর দিয়ে আমাকে ক্ষমা চেয়ে জায়গায় চলে আসতে হবে, আল্লাহর রহমত নিতে হবে। আফগানিস্তানে যে আল্লাহ রহমত দান করেছেন, আগের পুরন ইতিহাস বলতাম, সাহাবায়ে কিরামদের এই করছে, অমুক নবীর জামানায় এই করছে, সমক নবীর জামানায় এই করছে, এগুলো পুরন কিসসা বলতাম। এখন কিসসার পুরন নাই, সব নতুন হয়ে গেছে। আল্লাহ পাক আবার নতুন করে শুরু করে দিয়েছে। তাকায় দেখো আফগানিস্তানে, যাও গাজায় যাও, আজকে সারা পৃথিবীর সেই ন্যাটো বাহিনী কিন্তু গোপনে গোপনে আমেরিকার সমর্থন করতেছে। গাজা আলাদের কি আছে, মাত্র 42 মাইল লম্বা, 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার জায়গা। তা তো আমাকে এই আলফাডাঙ্গা, আপনাকে আলফাডাঙ্গা নাকি বলমারি থানার চাইতে ছোট হবে মনে হয়। বলমারি থানা কিন্তু 42 কিলোমিটারের চাইতে বেশি লম্বা, আবার গোপালগঞ্জ 42 কিলোমিটার সে বেশি লম্বা, কাশিয়ারি 42 কিলোমিটার সে বেশি লম্বা। একটা থানার চাইতে ছোট একটা জায়গারে এত বড় মহাশক্তি যে আজকে 16টা মাস মারতেছে। এরপরে
এখনো পর্যন্ত কিছুই করতে পারে নাই সাধারণ পাবলিককে মারা ছাড়া। এই মুজাহিদরা কোন জায়গাতে যে মারে, এরা কোন জায়গাতে যে মারে, লাস্টে তাদের সাথে পরাজয় বরণ করে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। শুনছেন না, খবর শুনছেন না? এর শান্তি চুক্তি মানে কি? ইসরায়েল হেরে গেছে। একটু কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম সবাই বলতেছেন না, কষ্ট পাইলাম না, জবান খুলে সবাই বলেন নাই, আওয়াজে তো টের পাই। মুসলমানদের বিজয় আপনি খুশি না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রমিজির দুশমন। মুসলমানের বিশ্বের যে কোনো জায়গায় একবার মুসলমান যদি বিজয় লাভ করে, ওটা আমার বিজয়। একটা মুসলমান যদি পরাজয় হয়, তাহলে আমার পরাজয়। ঠিক কি ঠিক না? তাকবীর হবে, আনন্দের তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুহাত উঁচু করে, দুহাত উঁচু করে, আর বক্সিনের সাথে, আল কোরআনের আলো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ সব কজনের বদরি সৈনিকদের সাথে বিনা হিসেবে জান্নাতি করে দিও। বিশ্বের কোন প্রান্তে যদি মুসলমান কাফের যুদ্ধ হয়, আল্লাহ আমার একটু শরীক হওয়ার তৌফিক দিও। এই সামনে দিয়ে কয়জন কইছে, পিছন কয়জন পাবে, নামা গেল কত কাজ বাহির হয়েছে, এখনো বিয়ে হলাম না, এরপরে কত জায়গা যোগাযোগ করছি, সে জায়গা একটু সাক্ষাৎ হলো না। আল্লাহু আকবার। আমার বাড়ি সৌদি আরবের এক মুরব্বী ছিলেন, নাম তার আলী মারজুক রেফাই। যুবক খেয়াল করো, আজীব হবা শুনলে। আমি, আমার বাড়ি উনি 2 বার আসছে, আমি ওনার বাড়ি কয়েকবার গেছি। সৌদি আরবের জেদ্দায় বাড়ি, বুজুর্গ মানুষ, মুরব্বী, প্রবীণ। তো এই আলী মারজুক রেফাই সাহেবের একটা ছেলে এমন খারাপ, রাতের বেলা এই ছবি, যত নেকেট ছবি আছে না, নেকেট বলতে চা তোমরা বোঝো, এই নেকেট ছবি পোস্টারে তৈরি করে মসজিদের দরজায় লাগাইতে আসতো। কোন ফাঁকে সৌদি আরবের মসজিদ আর আমাদের দেশের মসজিদের মতো হয় কথা নয়, কথা বন্ধ হয়ে যেত না। সুযোগ মতো ইমাম সাহেবের সামনে একখান টানাইতে আসতো। আর যা যা করা সব করছে, কিছু বাদ দেয়নি কোনোভাবে। হেরেম শরীফের, ওদের বাড়ি এলে মক্কার পাশে ছিল। রাব্বা রেফাই সাহেব বলেন যে আজ থেকে 40 বছর আগে আমরা এই বিকেলবেলা হেরেমের মাথা পেয়ে জায়গা বল খেলতাম। সে সময় এত হাজির ভিড় ছিল না, মাঠ খালি ছিল, বল খেলতাম। তো কাবার ইমাম সাহেব দিয়ে তারা ওয়াজ করাইছে, কোনো তা খায় না। লাস্টে যাইয়া হঠাৎ করে কি দেখি হইলে ছেলেটা পাকিস্তানে পড়তে আসছে, পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে। এখানে পড়তে আইসা এই জায়গার থেকে লাইন করিয়া তবলিগওয়ালাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। তবলিগওয়ালারা কায়দা করে সময়, তবলিগের সময় লাগায় টাকাইয়া, এরপরে ওর ভিতরে জজবা আসছে আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে। ফাঁকে একবার ছুটি পাইছে, বাড়ি গেছে। বাপ ওর যদি মেয়ে দেখছে বিয়ে দেবে। বাপে চাইতেছে যে যুবক আফগানিস্তানে গেলে তো শহীদ হয়, বাপরা তো একটু মায়া করতেই পারে, যাতে বিয়ে দিলি বোট টানে বাড়ি আটকে থাকে, যাতে আর আফগানিস্তানে যাইতে না চায়। এখন ওরে মেয়ে দেখাইছে, মেয়েটে দেখে টেকে পছন্দ টছন্দ করে আংটি টাংটি প্রাথমিক সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরেও বলতেছে আব্বা আমি একটু আফগানিস্তান পাকিস্তানতে একটা সফর সেরে আসি, তারপরে হবে। এই প্রস্তুতি বাড়ি থেকে নিয়ে গেছে। কিন্তু পাকিস্তানের আইসিয়া ও চিঠি লেখছে, আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না, আমি জান্নাতি হুর ছাড়া বিয়ে করব না, দুনিয়ার কোনো মহিলা আমি ব্যবহার করব না। আব্বা কাঁদতেছে। এই চিঠি লেখার 1 সপ্তাহ পরে উনি তখন হজে আরাফাতের মাঠে রেফাই সাহেব ওই জায়গায় থাকতে পাকিস্তান থেকে ফোন, আফগানিস্তান থেকে ফোন গেছে, কদ মাতা ইবনুক, কদ শাহিদা ইবনুক, আপনার ছেলে আফগানিস্তানের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ মানে ডাইরেক্ট জান্নাতি, সে জান্নাতি মেয়ে বিয়ে করবে, দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে না।
মেয়ে দেখা অলংকার পরানো, সেই মেয়ের সাথে তার বিয়ে হয় নাই। এমন খারাপ ছেলেটা আল্লাহর রহমতে বালদের হাতে সোয়া লাইগা লাস্টে সে জান্নাতি যুবক শহীদ হয়ে দুনিয়া থেকে গেছে, জান্নাতি মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গেছে। ও যুবক, তুমি প্রস্তুতি নাও, দুনিয়ার এর মধ্যে কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। কিছুক্ষণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবকদেরকে বলছি মুরব্বীরা কষ্ট পেয়েন না। আর হযরত আলীকে জিজ্ঞেস করছে একজন, হুজুর বিয়ের হাকিকাত কি, যে বিয়ে করি না আমরা, এর বিয়ের হাকিকাত বাস্তবতা কি? তো উনি বললেন বিয়ের হাকিকাত 7টা। বিয়ের হাকিকাত 7টা। 1 নম্বরে সুরুরু সাহরিন, একদিন লাফাইছে ফালাইছো, বউ নিয়ে মাসখানিক কাটানোর পরে সে খুশি শেষ। সুরুরু সাহরিন, মাসখানিকের খুশি। 2 নম্বরে লুজুমু মাহরিন, 1 বোঝা টাকা দেন মোহর হিসেবে গাড়ে চাপে, এই হলো বিয়ে। ইয়া শোধ না দিতে পারলে মাজা ভাঙিয়ে ফেলে দেবে কিয়ামতে বাড় হইয়ে ফেরেশতারা। ওই বউতি ব্যারিকেড দেবে পুলসিরাতে, বুড়ো টা ফেলা, টাকা না দিয়ে 1 কদম জাতি দেবে, এটা লুজুমু মাহরিন। 3 নম্বরে কুসুরু জাহরিন, জীবন ভরে বিয়ে করার পরেতেই তো খাটনি নতুন হয়ে শুরু হয়। যতদিন বিয়ে না করে ততদিন কুলাঙ্গার, কোনো জয় ঝামেলা নাই, কামাই আল্লাহ বললাম না আল্লাহ না আল্লাহ, বন্ধু বান্ধবের সাথে সাথে ঘুরে ফিরে বোন বাড়িতে, মাই বাড়িতে, মামা বাড়িতে, খালা বাড়িতে খাই বেড়ালে তো চলে যায়। বিয়ে করার পরে জুমাইল গাড়ি ওঠে, এরপরে প্রত্যেক বছরে বছরে প্রোডাকশন শুরু হয়ে যায়। 4ডে 5টা লালটু বল্টু জুয়েল টুয়েল ডলি বলি এই ফালতি যে খাটতি খাটতি মাজা ভাঙ্গে যায়, এর নাম হলো কুসুরু জাহরিন, খাটতি খাটতি মাজা ভাঙ্গে। 3টা, কয়টা হয়েছে মনে আছে নাকি? সুরুরু সাহরিন, লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন, এরপরে হুমুমু দাহরিন, জীবন ভরে দুশ্চিন্তা, খাওয়াবো কোত্থেকে, পড়াবো কোত্থেকে, বউরে কি দেবো, এরপরে বিয়ে দেবো কে রে, ছেলেটা বিয়ে দেবো কোন জায়গায়, মেয়েটা বিয়ে দেবো কোন, জীবন ভরে দুশ্চিন্তা না? ঘর বাড়ি কোথায় কি করবো, বেড বিছানা কি করবো, প্রত্যেকে আলাদা আলাদা রুম দেবো, এক রুমের মধ্যে গোষ্ঠী শুদ্ধ থাকা যায় না, এই দুশ্চিন্তা জীবনটা ভরে কেটে যায়, ঠিক কি না? এরপরে এদিক তাকান, দুঃখ কি বলে, হুমুমু দাহরিন, লুজুমু মাহরিন, কুসুর জাহরিন, সুরুর সাহরিন, তারপরে হলো নুজুলু কবরিন। লাস্টে এই দুশ্চিন্তা করতে করতে খাটতে খাটতে কবরে চলে যাবা, মরে যাবা। বিয়ের পথ কাছাই আইছে, বিয়ের সুখ শান্তি কাছাই গেছে। এরপরে দুখুলু জান্নাতিন আও নারিন, ভালোভাবে যদি বউরে সন্তানদের পরিচালনা করতে পারো বেহেশতে যাবা, অথবা জাহান্নামে যাবা। বিয়ে হলো এই। এই বিয়ে দুনিয়ায় করবা না তারা। হুজুর বলেন মান রাগিবা আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এ যুবক, বিবাহ আমি নবীর সুন্নাত, আমি নবীও বিয়ে করেছি, আমি 11টা বিয়ে করেছি, বিয়ে করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, দুনিয়ায় যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে থাকে, বিয়ে করে না, সন্ন্যাসী সেজেতে না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। বিয়ে করবো না তো আকাম করি বড় বলে কি খালি খালি বিয়ে করবা, বিয়ে করবা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না যে বিয়ে করতে না চায়। বিয়ে দুনিয়ায় করবা, কিন্তু বিয়ের বাস্তবতা তো ওখানে। মনে মনে টার্গেট থাকবে, যদি ময়দান পাই ইনশাআল্লাহ জিহাদে নামবো, আমি শহীদ হব, আমি জান্নাতি নারী বিয়ে করব। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি জান্নাতি নারী উপভোগ করব, ভোগ করব। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। হুজুর কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে এত যত্ন করে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বানাই নাই, তোমাদের সুখ শান্তির জন্য বানাইছে। কিন্তু ধ্বংস তোমরা টেনে নাও। কি কি কাম? কয়েকটা কথা আমি পড়েছি হাদিসের ভিতরে, 2-4টে তরজমা বলে আমি শেষ করে দেবো। এদিক তাকান, বলছি অনেকবার। এরপরে আল্লাহ বলে ওয়াজাক্কির, মেলাদিন আগে কইছে, আবার আর একবার কইয়ে স্মরণ করায় দাও। আমি এই অন্যায়গুলো করব না, যে অন্যায়ের কারণে খোদার গজব আসে এই অন্যায়গুলো আমি করব না। রাজি আছেন? যে অন্যায়ের কারণে খোদার গজব আসে এই অন্যায়গুলো আমি করব না। এই যুবকরা আমার দিক তাকাও, খেয়াল করো। সব যুবক, বুড়োরা ভালো হয়ে গেছে, এই জন্য বুড়োকে ডাকি না, যুবকদেরকে ডাকি। 1 নম্বরে ইজাত তুকিদাল ফাই উ দাওয়ালা, গজবের কারণ কি? গজবগুলো কি? কোরআন এই হাদিসের শেষ দিকে আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে রিহান হামরা, রিহান হামরা, গরম বাতাস। খোদার গজব গরম বাতাস, দুনিয়ার বাতাস গরম হয়ে যাবে। আমরা তো আমি এখানে এসে একটু শীত পাচ্ছি। এই 2 দিন সিলেটে রাতের বেলা স্টেজে ফ্যান চালাইয়ে ওয়াজ করছি। পুষ মাস, মাঘ মাস, শীতে মাঘের শীত বাঘের গায়ে, পুষির শীত ভুসি ভুসি, একটা প্রবাদ আছে না? পুষির শীত ভুসি ভুসি, আর মাঘের শীত বাঘের গায়ে, বাঘে পর্যন্ত কাতরায়। সেই মাঘ মাসে ওয়াজ করি রাতের বেলা ফ্যান চালাইয়া। জাস্ট টাইমে গরম যখন আসতেছে তখন দেশের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। পশ্চিমেদের বোমার কারণে সারা দুনিয়ায় আগুন লেগে গেছে। আমাদের অন্যায়ের কারণে আল্লাহ বাতাসে আগুন ধরায় দেবে। রিহান হামরা, 1 নম্বর গজব গরম বাতাস। জালজালা, ভূমিকম্প হবে বারবার, এখানে ভূমিকম্প ওখানে ভূমিকম্প।
জালজালাতান ওয়া মাসকা। মাস্ক মানে মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, দেখতে জাহেরে মানুষ কিন্তু ভিতরে তার ভিতরে পশুত্বের স্বভাব, মানুষের মধ্যে শূকরের স্বভাব, মানুষের মধ্যে কুকুরের স্বভাব, মানুষের ভিতরে হিংস্র প্রাণী বাঘের স্বভাব, মানুষের মধ্যে সাপের স্বভাব, মানুষের ভিতরে বান্দরের স্বভাব, মানুষের মধ্যে গরুর স্বভাব, এরকম বিভিন্ন প্রাণীর স্বভাব থাকবে মানুষের ভিতরে। আর বাহ্যিকভাবে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যাবে, এর নাম হলো মাসকান, মস্কে সুরত হয়ে যাবে। তারপরে হুজুর বলে কাজফা, এরপরে মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, এত বেশি, এত বড় বড় শিলা দেওয়া হবে পাথরের মতো, মানুষের ঘর বাড়ি জায়গা জমি ফসল টসল সব ধ্বংস করে দেওয়া হবে। এই গজবগুলো তোমাদের উপরে আসবে। এরপরে হুজুর বলেন বা আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। আমার দিক তাকান দোস্ত, এদিক ওদিক নড়াচড়া করেন না। এই যে দেখেন তসবিরা, এই তসবির ভিতরে খুব সুন্দর সুতো দেওয়া আছে। তসবির এক মাথা ধরে যদি নিচের থেকে সুতো কেটে দেওয়া হয়, দানাগুলো যদি বাধা না পড়ে তাহলে একের পর এক টপ টপ করে পড়তে তালে থাকে। মালার সুতো কেটে দিলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে, তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, একের পর এক আসতে থাকে। হুজুর বলেন কানে জামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একটা মালার সুতো কেটে দিলে দানা যেমন পড়ে, তোমাদের উপরে ক্ষুধার গজব একের পর এক আসতে তালে থাকবে। একটা শেষ হইতে না হইতে আর একটা আসবে, একটা শেষ না হইতে না হইতে আর একটা আসবে। একটা আন্তর্জাতিক গজব চলতেছে, এটাকে আমরা প্রকৃতির মনে করে, প্রাকৃতিক নিয়ম মনে করে নিছি। দেখেন এই করোনা আইছিল কয়দিন, করোনা সারা দুনিয়ায় যে কয়জন মানুষ করোনায় মরছে, বর্তমানে ডায়াবেটিসে কিন্তু তার চেয়ে বেশি মরতেছে। প্রত্যেক 11 জনের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত, প্রত্যেক 11 জন মানুষের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে ওই পরিমাণ মানুষের কিন্তু করোনা হয় নাই। একদমকে করোনা হয়ে শেষ করে দিয়ে গেছে, স্থায়ী রোগ একটা ডায়াবেটিস রয়ে গেছে। হাজার হাজার মানুষ স্ট্রোকে মারা যাচ্ছে। আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা বলেন এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখছেন নাকি? এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখেন নাই। নামও পাল্টে গেছে, রোগও বাইরে গেছে। সে সময় স্ট্রোককে বলা হতো হার্ট ফেল করা, দুই একটা হার্ট ফেল করে মারা যাইতো, রিয়ার খুবই কম দেখা যেত। আর এখন কি পরিমাণ মারতেছে, আর বিভিন্ন প্রকার গজব শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। কানিজামিন কুতিয়া সিলকু ফাতাবা, অন্যায়গুলো কি, কোন অন্যায়ের কারণে গজবগুলো আসতেছে? এক নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধ বিজয় করে, যুদ্ধ করে বিজয় হওয়ার পরে যেই সম্পদগুলো মুসলমানদের থেকে বা প্রতিপক্ষের কাছ থেকে অর্জন করা হয়, একে আরবিতে বলে ফাই, তার মানে যুদ্ধে বিজয়ী গনিমতের সম্পদ। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের মনে করে কামলা কামলি করবে, যেটা আমাদের দেশে চলতেছে মূল গ্যাঞ্জাম, কতক্ষণ না কেন মূল গ্যাঞ্জাম। আমরা এক দল বলি আমরা দেশ স্বাধীন করেছি, আবার সামনের পর আর এক দল কয় না তোমরা স্বাধীন করো না, আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব কলহ আমলিগ বিএনপির ভিতরে ভিতরে দেশের 12টা বাজিয়ে যাচ্ছে। গ্রাম্য বাংলায় কয় পাটাপুতর ঘষাঘষি, মরিচ পেঁয়াজের জান শেষ, ঠিক না? পাটাপুতর গ্যাঞ্জাম, মরিচ পেঁয়াজের জান শেষ। আমলিগ বিএনপির দ্বন্দ্ব, জয় বিজয় লাভ করা, কি বলে স্বাধীন করা আর ঘোষণা দিয়া, এই দুই কথার গ্যাঞ্জাম করে সারাটা দেশকে জ্বালায় দিচ্ছে। এখন ভিতরে ঢুকে পড়ছে আমেরিকানরা, ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। আমাদের সম্পদ নিয়ে যাবে কোনভাবে বাবা টের পাবেন না, কোনভাবে কেড়ে কুড়ে নিয়ে যাবে টের পাবেন না। এগুলো সব আমাদের দেশের ধ্বংস টেনে আনতেছে। আর এর কারণে আল্লাহ গজবগুলো দিচ্ছে। এক নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যে আমানত দেয়া আছে আমানত রে গনিমত মনে করে খেয়ে ফেলতেছে। কন্ট্রাক্টরের হাতে রাস্তার আমানত, সামান্য লামসামে একটু মাটি তেল দিয়ে, একটু ইটের খোয়া মুয়া দিয়ে কোনো মতে ডুলিয়ে বালি দিয়ে তুই জাতি পারলি বাসে, অথচ সেই রাস্তা ব্যবহারযোগ্য থাকে না। মাল খেয়ে ফেলাচ্ছে সরকারি মাল। মেম্বারের হাতে কত মাল আসে, মেম্বার আমানত নষ্ট করে। চেয়ারম্যানের হাতে জনগণের আমানত খেয়ে নষ্ট করতেছে। এমপি সব মেরে দিচ্ছে, উপজেলা চেয়ারম্যান মারে। যার হাতে যে আমানত যায় সেই আমানতরে খেয়ানত করে, করে কি করে না কথা বলেন? নবী বলছেন করবে। আর এখন আর বলা লাগে না করবে, এখন বলা লাগে না হবে, সবই রানিং হয়ে গেছে।
আর 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করে খাওয়া শুরু করবে। 3 নম্বরে যাকাতু মাগরামা, উম্মতের হাজার হাজার কোটি কোটি টাকা হবে কিন্তু হিসাব করে যাকাত দেবে না। যাকাত না দেওয়ার কারণে ক্ষুধার গজব, ফসলের যাকাত দেয় না, নগদ টাকার যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপোর যাকাত দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে ওই গজব। যাকাতু মাগরামা। 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা মুসলমানরা দিনই এলেম শিক্ষা করতে যাবে না, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, জেনারেল পড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, দেশ বিদেশ পাঠাবে, অথচ সন্তানদেরকে কোরআন পড়াবে না। যদিও দিনই এলেম পড়ায়, তার পিছনে আবার লোভ থাকে, সার্টিফিকেট আছে কোন মাদ্রাসায় সেই মাদ্রাসায় পড়াবো, সার্টিফিকেট আলা মাদ্রাসায় পড়াবো, কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নেই, সরকার চাকরি দেয় না, ও জায়গা পড়াবো না, সার্টিফিকেট আলা মাদ্রাসার মূল্যায়ন করে। হুজুর কয় ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, এটাও খোদার গজবের একটা কারণ। 5 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 5 নম্বরে ওয়া আতার রাজুলু ইমরাতাহু, 6 নম্বরে ওয়া আক্কা উম্মা। 5 নম্বরে হলো পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে, বউতে যা কবে তাই শুনবে, মায়ের কথা মানবে না, মায়ের খেদমত করবে না। বউর জন্য হাজার হাজার টাকার অলংকার, লাখ লাখ টাকার অলংকার শাড়ি চুড়ি কিনবে, মায়ের জন্য একটা সাদা পাইট একটা কালো চিকুন চুল পাড়ি একটা কাপড়ও দিতে চাইবে না। বউরে নিয়ে বিদেশে চিকিৎসা করাবে, মার একটা ট্যাবলেট কিনে দেবে না। বউরে আলিশান খাটে শোয়াবে, মার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করবে না। এক কথায় বউর আনুগত্য হবে, মায়ের কথা মানবে না, মাকে খেদমত করবে না। 6 নম্বর 7 নম্বর ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা, 7 আর 8 হলো বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু বাপের হাতে পয়সা দেবে না। এই কথাগুলো হুজুর বলছেন 1500 বছর আগে, এখন আর বলা লাগে না যে এইরকম ঘটনা ঘটবে, সবই রানিং হয়ে গেছে। কথা কোন ঠিক না? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে, শিক্ষা সফরে বিভিন্ন পার্কে পার্কে, হোটেলে মোটেলে, রিসোর্টে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার মধ্যে ক্রেডিট মনে করে, অথচ বাপ তবলিগি যাবে, বাপরে 2000 টাকা দেয় না, বাপের ঔষধ কেনার টাকা চাইলে কয় তোমার আর ছেলেরা আছে না, সেদিকে গড়াইয়া দেয়, জায়গা মতো খেদমত করে না। এই অন্যায়গুলো। তারপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটা অন্যায় হলো মসজিদ হবে মাসাজিদুহুম মুতামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, দামি দামি মসজিদ বানাবে, টাইলস মোজাইক আর মার্বেল পাথর দিয়ে মসজিদ বানাবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না, চার দোকানে বসে বসে আড্ডা করবে, আজান দেবে মুয়াজ্জিন আর ইমাম, আর থাকলে 1-2 জন বুড়ো মানুষ জামাতে নামাজ পড়ে, বাকি সব চার দোকানে আড্ডা মারে, মসজিদ আসে না। আর মসজিদে যদি আসে, ইবাদত বন্দেগী তিলাওয়াত জিকির ফিকির বাদ দিয়ে দুনিয়ার পচা রাজনীতির গল্প, দুনিয়ার গল্প, গীবত শিকায়েত ইত্যাদি ইত্যাদি গল্প করে মসজিদ নষ্ট করে, আল্লাহর ইবাদত মসজিদের মধ্যে থাকবে না। এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিল, আজীব যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, আমার দিক তাকান, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতৃত্ব দেবে ফাসেকরা। নেতা হবে কারা? ফাসেক। ফাসেক কারে কয়? ফাসেক বলে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ফরজ মানে না, ওয়াজিব মানে না, সুন্নতি পোশাক নাই, দাড়ি কাটে, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, সুদে কারবার করে, ঘুষে কারবার করে, বৌতিয়া সোনার হোটেলে রাত কাটায়, দুনিয়ার যত কবিরা গুনাহ আছে এইগুলো যারা করে এরা হবে জাতির নেতা। হুজুর কইছে হবে, আর কি অতি বাকি আছে নাকি? সব রানিং হয়ে গেছে। আরে কপাল, বোতল ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, হুলির মতো পবিত্র, আন্তর্জাতিক মানের বোতল, ঠিক না? এই বোতলগুলো আমাকে নেতা। এর এগেনস্টে যদি হাক্কানি একজন আলেম নির্বাচনে দাঁড়ায়, মৌলবীরা এর মধ্যে আসলো কি এত্তি বিস্কি দিয়ে শীত হয়ে দাঁত কপালে সিটে লাগে, কারণ ওই জানে যে কাজ ডালে আকাশ, আকাশ আমরা করবো, হুজুররা আসবে কেন? এই কাজটা আকাশ না, এই কাজটাই হলো কাজ। হযরত ওমর এই কাজ করছে, তাহলে ওমর কি আকাশ করছে? আল্লাহ রসুল এই কাজ করছে, হুজুর কি আকাশ করছে? আবু বকর, ওমর, উসমান আলী, এই সাহাবায়ে কিরাম এই কাজ করছে। কাজটা যদি আকাশ হয় তো উন্ডা করলেন কে? তাহলে এই কাজ হলো তাদেরই কাজ। এই আকাশ বানাই নইছো তোমরা, যখন এই আকাশ তোমরা এইগুলো করবা তখন খোদার গজব আসতেছে। বেশি দেরি নেই, হুজুর গেতে মোনাজাত করে কোনো লাভ নাই, দোয়া মোনাজাতে কোনো ফায়দা হবে না। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। মনে রাখেন এই ছাত্ররা, এগুলো বলবা, মনে রাখবা। হাদিস থেকে একা একা পড়িয়ে এই সমস্ত ব্যাখ্যা বর্ণনা করা কঠিন, শুনলি বলতে সুবিধা হয়।
তারপরে একটা হলো ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। এই গজব আসার কারণ সমাজের বুদ্ধিজীবী, সমাজের চিন্তাবিদ, সমাজ সেবক চিন্তাবিদ হবে কারা? সবচাইতে নিকৃষ্ট মানুষ। আজ থেকে 10 বছর আগে যারে মাঠে মানসিক কামলা কিসেন নেই অন্য কিসেনটা কয় যে ওরে নিলি আমরা কাজ করব না, ওর কান পচা, ওর গালে গন্ধ, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওর খাইজনি চুলকনি, ওর বাতাসের বাটিতে গিলা বসলে আমাদের খাইজনি হবে না, ওরে নিলি কাজ করব না। হঠাৎ করে সেই লোকের ছেলে একটা কি এর আমেরিকান কার্ড একখান পাইয়ে বিদেশে চলে গেছে, নাম ছিল আগে শামু, কি কত শামু কামলা, নাম কি শামু কামলা। এই শামু কামলা ছেলে হঠাৎ করে আমেরিকা যেয়ে বস্তা ভরে টাকা পাঠায়, এখন নাম হচ্ছে শামসুল হক সাহেব। কোন মিটিং এই শামু কামলা ছাড়া হবে না এখন, যে কিচ্ছু বাজে না, কথা কথি গেলে গাল দিয়ে আর গালের গন্ধের জ্বালা টিয়া যায় না, সেই শামু কামলা হয়েছে সমাজের বুদ্ধিজীবী। এগুলো হবে না হয়েছে, কথা কর না আছে না নাই? বকলমে বুথা টিপসই ছাড়া পারে না, তিনি বড় চেয়ারে বসতে হলে এখন শামসুল হক সাহেব। আমি কই না, হুজুর কয়ে দিয়ে গেছে, তাতে আমি বাংলা হতেছি কেন? ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। আর একটা যা কইছে একেবারে খাপে খাপ মিশে গেছে। ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা, এমন এমন ব্যক্তি হবে সমাজে যারে সম্মান করার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই, অথচ তারে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়তে। যদি সম্মান না করি, কোন পেছে আবার কোন মামলায় ডুয়ে দেয়, কোন দল দিয়ে আবার মাইরি ধরে পাটপাট করে ফেলে দেয়, কোন দিক দিয়ে জায়গা জমি দখল করে নেয়। এই জন্য মাতুবার কওয়া লাগে, সার বস কওয়া লাগে। কথা কোন ঠিক ঠিক না? আছে না নাই? এগুলো হবে না, হয়ে গেছে না? তালি গরম বাতাসের অপেক্ষা করেন, তাড়াতাড়ি এসি মেসি লাগাই জানেন। মানুষকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে, মূলত সম্মান পার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই। এরপরে হুজুর বলেন জহরাতিল মাযিফ ওয়াল কায়নাত। এই মাদ্রাসার বিপক্ষে কারা? একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে কারা? 4 জন বিপক্ষে, 4 জন। হ্যাঁ, লাস্টে মুরব্বী বিপক্ষে ছিল, উনিও বিপক্ষে চলে গেছে। 1 কোটি 1 লাখ টাকা খরচ, একজন 100 জন লোক 1 লাখ করে টাকা দেবেন। এই 1 কোটি টাকা আমরা দিয়ে যাই। 100 লাখে 1 কোটি না, 100 জন লোক লাগবে, 1 লাখ করে টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? এত টাকা খরচ করছেন, কামাই হতে পারেন না, খরচ করেন কে? 1 কোটি 1 লাখ কামাই হতে পারেন না, খরচ করেন কে? যে মাদ্রাসা করিয়ে চালাতে পারবো না তা কেন করবো? কিন্তু কেন যে করব, সরকার দেবে না। আমরা যদি এই পরিশ্রম না করি, ধর্ম থাকবে কিভাবে? ধর্ম টেকবে কিভাবে? এই জন্য আমরা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খোদার গজব থেকে বাঁচতে পারবা। as-সাদকাতু তারুদ্দুল বালা। যে বালাগুলো সামনে দেখতেছেন, এই বলেছি এই বালার থেকে বাঁচতে হলে সদকা তৌফিক অনুযায়ী যদি পারেন মহব্বতের সাথে 10,000 20,000 5,000 2,000 1,000 টাকা দেনিওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে এখনই দেবেন না পরে দেবেন, নাম লেখায় দেবেন। আসেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা এর মধ্যে দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহ দ্বীনের খেদমতে, আল্লাহ পাক আপনার সম্পদকে হেফাজত করবে। মানুষ